السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. فقال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. رواه أبو داود. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে পবিত্র জুমার দিনে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আখিরুল পাকের প্রতি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি সবাই ঘুমাচ্ছেন নাকি? কোনো শব্দ পাচ্ছি না আপনাদের? যে কজন আছেন এখন হচ্ছে বরপুর এলাকার অন্তত শেষ মাথায় পৌঁছে আল্লাহ শুকরিয়া আদায় করে আমারও সবাই করে আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক সময় মসজিদ নিয়ে কথা বলেছি, তো আজকে সালাত সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। কিভাবে আপনার সালাতকে সুন্দর করবেন। আমরা সবাই চাই আমাদের বর্তমান অবস্থা যা আছে তার চাইতে ভালো হোক, আমার পোশাকটা যা আছে তার চেয়ে ভালো হোক, বাড়িটা যা আছে তার চেয়ে ভালো হোক, চাকরিতে বেতন যা আছে তার চেয়ে বেশি হোক। এটা আমরা সবাই চাই কিনা? তো আমরা যারা নামাজ পড়ি আমাদের চেষ্টা করা উচিত যে নামাজটা আরেকটু ভালো, আরেকটু সুন্দর করে কিভাবে নামাজ পড়া যায় সেই বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মুমিনুন এখানে 1 থেকে 11 আয়াতে সকল মুমিনের কিছু বৈশিষ্ট্য বলেছেন। তার মধ্যে সালাত সম্পর্কে 2টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে ওই সমস্ত মুমিনগণ সফলকাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু, বিনয়, নম্রতা, স্থিরতা অবলম্বন করে তারা সফলকাম হয়ে গেছে। এরপরে কয়েক আয়াত পরে আরো আল্লাহ তাআলা সালাত সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে হেফাজত করে, সংরক্ষণ করে, সালাতের কোনো কিছুই নষ্ট হতে দেয় না। একেবারে তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাত পড়ানো পর্যন্ত এমন কোনো কথা, কাজ, এমন কোনো আচরণ করে না যেটাতে নামাজের ক্ষতি হতে পারে। মানে নামাজটা এমন ভাবে পড়ে, পুরো নামাজটা একবারে পূর্ণাঙ্গ সুন্দর। তাহলে তার পুরস্কার কি? এরাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউসা হুম ফীহা খালিদুন, এরা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরকাল থাকবে। তাহলে যারা বিনয়, নম্রতার সাথে, ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে সালাত আদায় করবে
তারা হবে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। তো সালাতে আমরা সুন্দর করতে চাইলে সালাতের প্রস্তুতিটা আগে সুন্দর হওয়া দরকার। সুন্দরভাবে পাক পবিত্রতা অর্জন, ওযু গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে সুন্দর পোশাক, এটা মানুষের রুচিবোধের পরিচয়। একজন মানুষের পোশাক দেখে আমরা দুনিয়াতেও মূল্যায়ন করি। যার যেরকম পোশাক অফিসে তাকে সেইভাবেই মূল্যায়ন করা। নামাজে আসছি, আমার পোশাকটা একটু সুন্দর হবে। আর অবশ্যই পোশাক শুধু মানে নকশাদার ঝকমকে হলেই যে ভালো সেটা কিন্তু না, বরং এটা পরিহার করা যতটা সম্ভব সিম্পল সাদা সাদা পোশাক পরিধান করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা নকশাদার কাপড় পরে নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি বলতেছেন, এই কাপড়টা নিয়ে যাও, কারণ এটা আমাকে নামাজ থেকে অমনোযোগী করে দিয়েছে। তো সেই জন্য আমাদের পোশাকটা একটু সিম্পল সাদা সাদা হোক, চায় নামাজটা সাদা সাদা হোক, এখানে যেন অতি উজ্জ্বল বা চকমাকে কোনো প্রিন্ট এগুলো যেন না করে, নকশাটা যেন না হয়, সাদা সাদা এক কালার হলে দাম হবে। এরপরে সালাতে কাপড় ঝুলিয়ে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেকে হয়তো চাদর বা এই ধরনের কাপড় ঝুলিয়ে রাখে, একটা অহংকারী ভাব আসতে পারে। আর পুরুষ লোকের জন্য গেরার নিচে কাপড় পরিধান করা, এটা সালাতে বা সালাতের বাইরে সবসময় নিষেধ। বিশেষ করে সালাতের ভেতরে এক ব্যক্তি সালাত আদায় করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ওযু করে আসো। পরপর 3 বার বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কেন আপনি এটা বললেন? বললেন যে ওই লোকটা তার ইজার গেরার নিচে পরে নামাজ পড়েছে। অর্থাৎ প্যান্ট, পায়জামা, লুঙ্গি এগুলো যদি গেরার নিচে চলে যায় পুরুষ লোকের, তাহলে হয়তো ফরজিয়াত আদায় হবে কিন্তু সব হবে না। এই জন্য এটা আমরা খুব সতর্ক থাকবো। প্যান্ট পায়জামা আমরা আগে থেকে কেটে গেরার ওপর পর্যন্ত নিয়ে নেব। নামাজের সময় গুটিয়ে দেওয়া, অনেকে ফুল হাতা শার্ট বা পাঞ্জাবি পরে হাতা আস্তে গুটিয়ে দেয়, এটা মাকরুহ। আপনার ফুল হাতা শার্ট নাই, হাফ হাতা শার্ট আছে, ওইটা করে নামাজ পড়েন, সমস্যা নেই। কিন্তু ফুল হাতা শার্ট এরা জামা আস্তে গুটিয়ে রাখা, এটা নামাজের সময় মাকরুহ, এটা অপছন্দনীয়। কারণ এটা একটা ভাব আসে, মাস্তান মাস্তান ভাব আসে, তাই না? নামাজের বিনয়ী নম্র হতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা খেয়াল করবো আমাদের পুরো প্রস্তুতি। এরপরে মনটাকে আল্লাহর দিকে রুজু করবো। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। যদিও তুমি তাকে না দেখো, তাহলে এই ধারণা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এই অনুভূতি, এই মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়াতে হবে যে আমি আল্লাহকে দেখছি, স্বয়ং আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি। আমি যদিও আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখছেন। এই হাদিসটা বুখারী মুসলিমে আসছে। এরপরে বুখারী মুসলিম শরীফে আরেকটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে গোপনে কথা বলে। নামাজে আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি আল্লাহ তাআলার সাথে কি করছি? কথা বলছি, গোপনে কথা বলছি। ইনাজি রব্বাহু, তার এবং তার কিবলার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান থাকেন বলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কিন্তু কি নিষেধ আছে, ওই সম্পর্কে পরে আরো কথা আছে। তা আমরা যদি এই চিন্তা নিয়ে নামাজে দাঁড়াই যে আল্লাহ তাআলা আমার সামনে আছেন, তিনি আমাকে দেখছেন, আমি নামাজে কি বলছি কি করছি সবই তিনি দেখছেন, এই অনুভূতি, এই চেতনা যদি আমার অন্তরে নিয়ে আসতে পারি, তাহলে মনোযোগের সাথে নামাজ আদায় করা
খুজু সহকারে নামাজ আদায় করা সহজ হবে, এই অনুভূতি আনতে হবে। যত সময় নামাজ পড়তে হবে টাইম মতো। এক ব্যক্তি দেরি করে নামাজ পড়তেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ, তারা দেরি করে নামাজ পড়ে। সে বসে বসে অপেক্ষা করে, এখনো অনেক সময় আছে, মসজিদে যায়, এখন কেবল আজান দিল, আছে মেলা, এখনো 15 মিনিট পরে নামাজ, অপেক্ষা করে। এরপরে তাড়াহুড়ো করে যায়, আর যখন সূর্য শয়তানের 2 শিখের মাঝামাঝি আসে তখন সে তাড়াহুড়ো করে 4টা খবর মারে, 2 রাকাত নামাজ হলে 4 সেজদা। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর মারার সাথে তুলনা করেন, অর্থাৎ তাড়াহুড়ো করে নামাজ পড়ে। এটা হচ্ছে মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকের নামাজ। তা আমরা কি মুনাফিকের নামাজ পড়বো না মুমিনের নামাজ পড়বো? মুমিনের নামাজ পড়বো। যেভাবে নামাজ পড়লে ইমানদারের নামাজ হবে সেই নামাজ পড়বো। আচ্ছা, এরপরে আমরা নামাজে যাতে খুজু আসে এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব, আল্লাহ তাআলার সাহায্য কামনা করব। শয়তানের ওয়াসওয়াসা থেকে যাতে আমরা নিরাপদ থাকতে পারি সেজন্য একটা আমল আছে। ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে সালাতের মধ্যে ওয়াসওয়াসা আসে, দুনিয়ার বিভিন্ন আজে বাজে কথা চিন্তা হয়, মাথায় আসে, এ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে একটা শয়তান যাকে খিনজাব বলা হয়, অর্থাৎ এই শয়তানের কাজই হচ্ছে নামাজি ব্যক্তিকে দুনিয়ার বিভিন্ন কথা মনে করে দেওয়া। আপনি সালাম ফেরানোর শেষ দেখবেন ওই কথা আর মনে নেই। তাকবীর তাহরিমা বলে দাঁড়ানোর পরে সালাম ফেরানো পর্যন্ত ওইটা এত গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথার মধ্যে নিয়ে এসে দেবে এই খিনজাব শয়তান। সালাম ফেরানোর শেষ দেখবেন ওইটা আর মনে নেই। তার মানে নামাজটা যাতে আপনার ঠিক মতো না হয়, শয়তান কিন্তু নিযুক্ত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি এটা অনুভব করবে যে নামাজের মধ্যে অন্য কিছু খেয়াল আসতে পারে বা আসে, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করবে। এরপরে বাম দিকে 3 বার এইভাবে থুথু নিক্ষেপ করবে, মানে থুথু ফেলতেই হবে এমন কথা নয়, শয়তানকে ধিক্কার জানানোর জন্য থুথু বললেই হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এইভাবে আমল করার পরে আল্লাহ তাআলা আমার থেকে শয়তানকে দূর করে দিল। হাদিসটা সহিহ মুসলিম শরীফে আছে। তো এই জন্য আমরা চেষ্টা করব যাতে নামাজে মনোযোগ অক্ষুণ্ণ থাকে, নামাজ শুরুর আগে আমরা এই আমলটা করে তারপরে তাকবীর তাহরিমা বলা হবে। এরপর অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়ানো। আমাদের অফিসের কর্মকর্তা, বস, তাদের সামনে আমরা কতটা বিনয়ের সাথে দাঁড়াই। আল্লাহ তাআলার সামনেও আমরা বিনয় হবেন, হাত তুলে আমরা বাদবাদীভাবে দাঁড়াই থাকবো। অত্যন্ত আল্লাহ তাআলা বলছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারা 238 আয়াত আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও। তার মানে কি মাথা নিচু করে দাঁড়াবো না, মাথা সোজাই থাকবে কিন্তু বিনয় নম্রতার সাথে আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে দাঁড়ায় যাব। এরপরে আমরা যখন কেরাআত পাঠ করব, এখানে আমাদের স্থিরতা প্রয়োজন। আমরা একটু লক্ষ্য করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কেরাআত পাঠ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাআতের বৈশিষ্ট্য ছিল এই যে তিনি শব্দগুলো কোনো শব্দ দীর্ঘায়িত করে পড়তেন, যেখানে মাদ আছে সেখানে টেনে পড়তেন, যেখানে গুণনা আছে গুণনা করে পড়তেন, মানে তাজবিদের নিয়ম অনুসরণ করে তিনি কেরাআত পাঠ করতেন। অতঃপর তিনি পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার সময় তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা শব্দের প্রত্যেকটাতে মাদ করে পড়তেন। তাহলে এইভাবে যদি আমরা সালাতে কেরাআত করি, তাওজ তাসমিয়া সহ সূরা ফাতিহা, তারপর অন্য একটা সূরা,
কেরাআতটা যদি আমরা মাদ করে সুন্দর করে টেনে টেনে পড়ি, তাহলে চিন্তা করে দেখেন তো নামাজটা সুন্দর হবে না? এটার একটা দামও আছে। যে জিনিস যত দামি সেই জিনিস তত বেশি যত্ন করা উচিত। তো নামাজে একটা আয়াত তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ কি এটা পছন্দ করো সে বাড়িতে এসে 3টি গর্ভবতী মোটা তাজা উটনি পেয়ে যাবে? এমনিতে তো সাধারণ উটনি হলে দাম একটু কম, কিন্তু গর্ভবতী হলে দাম বেশি। তো সাহাবাগণ বলেন, আমরা সবাই এটা পছন্দ করি। বাড়িতে আসা মাত্র দেখবো 3টা মোটা তাজা গর্ভবতী উটনি বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে তোমরা নামাজের সেই 3টি আয়াত যা তোমরা তেলাওয়াত করো। তাহলে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, 7টা আয়াত রয়েছে। নামাজে যখন আপনি 7টা আয়াত তেলাওয়াত করবেন, 7টা মোটা তাজা গর্ভবতী উটনি লাভের চেয়েও সওয়াব বেশি। সুবহানাল্লাহ। তাহলে এক একটা আয়াত তেলাওয়াতের বিনিময়ে এক একটা মোটা তাজা গর্ভবতী উট আপনি পাচ্ছেন। তাহলে সেই আয়াতটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইভাবে করলে পাওয়া যাবে। একটু ধীরস্থিরতার সাথে মাত করে আন্তরিকতার সাথে করলে আমার মনে হয় তাহলে পাওয়া যাবে। আপনাদের কি ধারণা? এত দামি জিনিস আপনি পাবেন, একটা আয়াত শুধু তেলাওয়াত করবেন, তাহলে সেই আয়াতটা একটু সুন্দর করে পড়া দরকার নয়? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত প্রতিটি শব্দ আলাদা করে স্পষ্ট উচ্চারণে পাঠ করতেন। যেমন তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামতেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করতে হয়ে কথা। প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করতেন, থামতেন। আর রহমানির রহিম থামতেন, মালিক ইয়াউমিদ্দিন থামতেন। তো এইভাবে যদি আমরা তেলাওয়াত করি, কেরাতের দিকে লক্ষ্য করি, কোথায় টান আছে কোথায় গুণনা আছে এগুলো লক্ষ্য করে যদি আমরা তেলাওয়াত করি, বলেন তো অন্যদিকে মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে? থাকবে না। মনটা নামাজের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আর একটা হাদিস শোনাচ্ছি সূরা ফাতিহা নিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, আমি আমার এবং আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। বান্দা বলল, সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা জবাব দিচ্ছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে আল্লাহর সাথে কথা হচ্ছে না? যদিও আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে। আর রহমানির রহিম, বান্দা যখন বলে, যিনি অত্যন্ত দয়াময় পরম দয়ালু, আল্লাহ তাআলা বলেন আসনা আলা আবদি, বান্দা আমার গুণের কীর্তন করেছে। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার মধ্যে হচ্ছে ভাগাভাগি, আর বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। আল্লাহ তাআলা বলতেছেন এই অংশটা, বান্দা যদি শুধু আমার জন্য ইবাদত করে তাহলে আমি বান্দাকে সাহায্য করব। এটা আমার এবং বান্দার মধ্যে কি চুক্তি, যে আমার ইবাদত করবে আমি তাকে সাহায্য করব, আর বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। এভাবে শেষ পর্যন্ত যখন তেলাওয়াত করে বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফাসকার মাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই যে এখন আমরা যা চাচ্ছি আল্লাহ তাআলা সেটা আমাদেরকে কি করবেন? দিয়ে দেবেন। যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও,
তাদের পথ যাদের উপরে তুমি দয়া করেছ, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথে নয়। এটা হচ্ছে আমাদের চাওয়া। আর আল্লাহ বলে আব্দি মা সাআলা, বান্দা তুমি যেটা চাইলে আমি তোমাকে দিয়ে দিলাম। হাদিসটা মুসলিম শরীফে। তো সেই জন্য আমরা একটু চেষ্টা করবো সূরা কেরাতগুলো একটু সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য। এরপরে সূরা ফাতিহা শেষে আমিন বলা। ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেবও আমিন বলবেন, মুসল্লিদেরও কর্তব্য সাথে সাথে আমিন বলা। কিছুটা শব্দ করে, যাতে নিজে অন্তত শুনতে পান, একেবারে চিৎকার করে বলা দরকার নয়। আবার মুখ খুললেনই না, মনে হয় এটাও হলো না। আমিন কিছুটা যেন নিজে অন্তত শুনতে পান, ঠোঁটটা যেন নড়ে, ঠোঁটটা একেবারে বন্ধ করে নামাজে আসে না। এটার একটা ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার পরে আমিন বলা, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমিন বলতেন। এরপরে যথারীতি আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ব, সেটাও এইভাবে তাকবীর অনুযায়ী তেলাওয়াত করার চেষ্টা করব। তারপরে আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে যাব। রুকুতে কোমর, পিঠ, মাথা এক লেভেল বরাবর থাকবে, হাতটা থাকবে তীরের মতো সোজা। এই হাতের আঙ্গুল দিয়ে হাঁটুটাকে শক্ত করে ধরতে হবে। অনেকে বেশি ঝুঁকে পড়ে, কোণে ভাগ হয়ে পড়ে, এটা ঠিক নয়। আবার কেউ আবার কম ঝুঁকে, মানে একটু উঁচুই থাকে, এইটাও ঠিক নয়। মাথা, পিঠ, কোমর একেবারে বরাবর থাকতে হবে, হাত সোজা থাকবে, আঙ্গুল দিয়ে হাঁটুটাকে শক্ত করে ধরতে হবে। এ হচ্ছে রুকু। এবং রুকুতে গিয়ে স্থির হয়, তারপরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম অন্তত 3 বার বলা। এরপরে আরো বিভিন্ন দোয়া আছে, সেগুলো আমি নাই বললাম। তারপরে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে একবারে সোজা হয়ে দাঁড়ানো, স্ট্রেট। কেরাত পড়ার সময় যেভাবে আমি সোজা হয়ে দাঁড়িয়েছিলাম, এইভাবে একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। অর্ধেক দাঁড়ালে কিন্তু নামাজ শুদ্ধ হবে না। তার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা সালাতের ওয়াজিব। ইচ্ছা করে ওয়াজিব বাদ দিলে নামাজ হবেই না। ভুল করে যদি কেউ বাদ দেয় তাহলে সাহসী করে দিতে হবে শেষ বৈঠকে গিয়ে। তাহলে সোজা হয়ে দাঁড়িয়ে এখানে কিছু দোয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। কেননা যার এই কথা বলা ফেরেশতার কথার সাথে মিলে যাবে, তার পূর্বেকার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এইটুকু বললেও আল্লাহ তাআলা তার এখানে গুনাহগত সগীরা গুনাহ বোঝানো হয়েছে, গুনাহগুলো মাফ করে দেন। আরেকটা বাক্য রয়েছে এখানে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বলছেন রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে বললেন যে আমি 30-এর অধিক ফেরেশতাকে দেখেছি এই সব নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কতগুলো দোয়া আছে, এগুলো যদি পড়তে যান তাহলে কি তাড়াহুড়ো করে সিজদা যাওয়ার কোনো সুযোগ আছে? আর এই দোয়াগুলো করলে কি লাভ না ক্ষতি? কত সব যে 30 জন ফেরেশতা লাগতেছে এক সব নিয়ে যাওয়ার জন্য, শুধুমাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কয়েক সেকেন্ড সময় দিলে যদি এত সব হয় যে 30 জন ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, তাহলে এই সময় দিতে কি আমাদের আপত্তি আছে? কোনো কষ্ট হবে? মনে হয় ব্যবসায় দোকান খুলতে 5 মিনিট দেরি হবে দেখে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে, তাই কি? তাহলে আমরা নামাজ পড়ে এত পিড়ি করি কেন? ফরজ নামাজ পড়ে স্থির নই, তার মানে ফরজও তো আপনার মনোযোগ ছিল না। আপনি খালি অপেক্ষায় আছেন হুজুর কখন সালাম করে, আর ওটাই তো
এত তাড়াহুড়ো কেন ভাই? দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছেন, মারা যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। দুনিয়াদারির জন্য এত পিড়ে কিসের, এত তাড়াহুড়ো কিসের? দুনিয়া ছেড়েই যাওয়া লাগবে। তো এই জন্য একটু আখিরাতমুখী আমরা একটু চিন্তা করি। এরপরে সিজদায় যাওয়া। সিজদায় আমরা যথারীতি হাঁটু রেখে তারপরে হাত রেখে আমরা সিজদায় যাব। সিজদা করতে হবে 7 অঙ্গ দিয়ে, 8টা অঙ্গ, কিন্তু নাক আর কপালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলেছেন, এই জন্য 7টা হয়েছে। তাহলে 2 হাত, হাতের আঙ্গুলগুলো এবং পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী রাখার চেষ্টা করতে হবে। পাটা তো খাড়া থাকবে, কিন্তু আঙ্গুলগুলো কিছুটা ভাঁজ করে কিবলামুখী রাখার চেষ্টা করতে হবে। আর হাতের আঙ্গুলগুলো পুরোপুরি কিবলামুখী থাকবে। অনেকে এমনভাবে সেজদায় আঙ্গুল বেঁকে যায় বা ফাঁকা করে এমনভাবে করে, এটা যেন না হয়। নাক এবং কপাল মাটিতে ঠেকে রাখতে হবে, হাত মাটিতে ঠেকে রাখতে হবে, হাঁটু মাটিতে ঠেকে রাখতে হবে, পায়ের আঙ্গুল মাটিতে ঠেকে রাখতে হবে। এগুলো সিজদার আদব, গুরুত্ব। এরপরে কোনই মাটি থেকে উঁচুতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পুরুষ লোকদের কথা বলা হচ্ছে, তাদেরকে হিংস্র প্রাণীর মতো বাহু জমিনে বিছিয়ে দিতে নিষেধ করেছেন। এই জন্য এটা আমরা চেষ্টা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সিজদা করতেন যে তার বগল ও পিছন দিক থেকে বগলের শুভ্রতা দেখা যেত। এমনকি কোনো সাহাবী বলছেন যে যদি একটা মেষ শাবক, ভেড়ার বাচ্চা যদি তার বাহুর নিচ দিয়ে অতিক্রম করতে চায় তাহলে করতে পারত। এতটা তিনি প্রশস্ত করে রাখতেন, পাঁজর থেকে আলাদা করে রাখতেন। তাহলে এগুলো আমরা খেয়াল করে সিজদা করবো। সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা এটা বলবো। এরপরে আল্লাহু আকবার বলে একদম সোজা হয়ে বলবো। তাশাহুদের বৈঠকে যেভাবে আমরা একদম সোজা হয়ে বসি, 2 সিজদার মাঝখানেও ঠিক সেইভাবে সোজা হয়ে বসতে হবে। এটা ওয়াজিব, এটা কোনো নফল মুস্তাহাব নয় যে অর্ধেকক্ষণ সোজা হলেন, পা দুটা খাড়ায় থাকলো আবার ওইভাবে সিজদায় চলে গেলেন, না। বাম পা বিছিয়ে দিয়ে তার উপরে বসে সোজা হয়ে বসেন। এরপরে এখানে কিছু দোয়া আছে। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো। ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, জীবিকা দাও। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। কয়টা দোয়া এর মধ্যে? তাহলে সোজা হয়ে বসে আমরা এই দোয়াগুলো করব। যাদের এটা মুখস্থ নয় তারা অন্তত পক্ষে এই কথাটা বলবো, রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, 2 বার বলবো। আর যাদের পক্ষে সম্ভব ওই বড় দোয়াটা আমরা করার চেষ্টা করবো 2 সিজদার মাঝখানে। এটার মধ্যে নিজের কল্যাণের জন্য অনেক কথা রয়েছে। এরপরে আমরা এইভাবে আমরা যদি সালাত আদায় করি যথারীতি, রুকু সিজদা কেরাত, তারপর আমরা 2 রাকাত হোক বা 4 রাকাত হোক নামাজ শেষ করে আমরা যখন বসবো তাশাহুদের বৈঠকে, আমরা একটু খেয়াল করবো তাশাহুদে আমি কি বলতেছি। এতক্ষণ যে কষ্ট করে নামাজ পড়লাম সেটাই আমি আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতেছি তাশাহুদের মধ্যে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আমার সকল ইবাদত বন্দেগী, আমার সকল প্রচেষ্টা, আমার সকল নামাজ লিল্লাহ, আল্লাহ তোমার জন্য। এতক্ষণ নামাজ পড়ে তাশাহুদে আমরা কি করতেছি? এটা আল্লাহর কাছে উপস্থাপন করতেছি, পেশ করতেছি। আমার এগুলো আমল, আমার ইবাদত বন্দেগী, আমার নামাজ, এগুলো আল্লাহ তাআলার জন্য। এখন আল্লাহ দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার এই নামাজ কবুল করবেন, এর জন্য শর্ত হচ্ছে কি? নবীর উপরে দরুদ আর সালাম পড়তে হবে। এই জন্য এখানে তাশাহুদের মধ্যে আছে সালাম, তারপরে আবার দরুদ আছে। আল্লাহ তাআলার কাছে এগুলো পেশ করার পরে বলতেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। এছাড়া আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ আপনার উপর বর্ষিত হোক। তারপরে চিন্তা করি কি, আচ্ছা আমি সব কিছু আল্লাহর কাছে দিলাম, নবীর উপর দরুদ করলাম,
কিন্তু আমার তো আরো অনেক মুসলমান ভাই রয়েছে, তাদের জন্য একটু দোয়া করি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং আল্লাহ তাআলার সকল নেক বান্দার উপরে শান্তি বর্ষিত হোক। দুনিয়াতে যত আল্লাহ তাআলার প্রিয় বান্দা রয়েছে, যত মুমিন মুসলমান রয়েছে, সবার জন্য দোয়া আছে তাশাহুদের মধ্যে। এটা একটু যদি মনোযোগের সাথে না করি, আমি ফাঁকি দিলে আরেকজন আমার ফাঁকি দেবে। আমি যদি ঠিক মতো না পড়ি তাহলে আরেকজনকে আমার জন্য দোয়া করবে ঠিক মতো, সেও ফাঁকি দেবে। আপনি হয়তো আপেলের মধ্যে ফরমালিন মিশাইছেন, বাজার থেকে কলা কিনে নিয়ে আসবেন, কলাওয়ালা মনে করতেছে আমিও ফরমালিন মিশাই, ওই আপেলের মধ্যে দিচ্ছে। আসলে সবাই কিন্তু বিষাক্ত জিনিসই খাচ্ছে। তো নামাজটা যদি আপনি দোয়া করতেছেন, এখানে আপনার মুমিন ভাইয়ের জন্য, সারা বিশ্বের নেতা বান্দাদের জন্য দোয়া করতেছেন, আপনি যদি দিকে খেয়াল না করেন, তারা আপনার কথা খেয়াল করবে? শেষে কিন্তু ওই ফরমালিন যুক্ত জিনিসই হবে, নামাজটা কিন্তু তাই হয়ে যাবে। এরপরে আমরা শাহাদা দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তাশাহুদ শেষ। দেখেন তো তাশাহুদের মধ্যে কত সুন্দর সুন্দর কথা আছে। আমরা যদি নামাজের মধ্যে একটু এগুলো খেয়াল করি, তাহলে মনোযোগটা নামাজের মধ্যেই থাকে। এরপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুগ্রহ বর্ষণ করো এবং তার পরিবার বর্গের উপর অনুগ্রহ বর্ষণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি, তার মহব্বত একটু দিলে আনি, অন্তর মধ্যে একটু নবীর মহব্বত জাগ্রত করি। খালি মনে করি যেটি তবারক আছে সেটি নবীর মহব্বত, নামাজের মধ্যে নবীর মহব্বত আসে না, তাহলে হবে? এখানে আপনি নবীর উপর মহব্বত দেখান, কত ভালোবাসেন আপনি, কত সুন্দর করে পড়তে পারেন দরুদ শরীফ। পুরো দরুদ শরীফটা পড়ার সময় আমরা চেষ্টা করব নবীর প্রতি ভালোবাসা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে, তিনি আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তার কথা আছে। তার জীবনের অনেক আমল আমাদের জন্য আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন। এগুলো একটু চিন্তা করব, খেয়াল করব, তাহলে না আমাদের মধ্যে মনোযোগটা থাকবে। এরপরে আমরা সালাম ফেরাবো, তারপরে দোয়া মাসুরা পড়বো, সালাম ফেরাবো। সালাম ফেরানোর সময় আমরা কি বলি বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ কি? আমার ডান দিকে যারা আছো তোমাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আর নামাজ পড়ে বের হলেই অমুকের সাথে হিংসা, অমুকের সাথে ঝগড়া। নামাজে সবার জন্য শান্তি কামনা করতেছে। সালাম ফেরানোর শেষ কথাটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ডান দিকে যারা আছো তোমাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমি তোমাদের সবার কল্যাণ চাই, তোমাদের সবার ভালো চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে যারা আছো সবার শান্তি চাই। আসলে কি আমি শান্তি চাই? আমার মধ্যে কি সে আন্তরিকতা, সে মহব্বত আছে? নামাজের মধ্যে মনোযোগ আসবে কিভাবে? তাহলে একটু চিন্তা করেন, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে যদি আমরা নিজেরা যদি আয়ত্ত করতে পারি, তাহলে নামাজে মনোযোগ আসবে, ইনশাল্লাহ আসবে। আর যদি প্রোগ্রামিং নামাজ করি সফটওয়্যারের মতো, তারপরে তাহরিমা বলে দাঁড়ালাম, এরপরে সালাম ফেরানোর পরে মনে হলো নামাজ শেষ, মাঝখানে কি বললাম? আল্লাহ মানো, কি বললাম, কি করলাম, রুকু ঠিক মতো হলে কিনা, সেটাকে তুলে দিছি না তিনটে দিছি, কয় রাকাত করলাম সেটাও মনে নেই। সালাম ফেরানোর পরে এগুলো চিন্তা আসে, এই নামাজ হবে। তাহলে আমরা একটু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, যে কীভাবে সালাত আদায় করলে আমাদের সালাতটা সুন্দর হবে, আমরা সেদিকে খেয়াল করবো। এরপরে সালাতে যাতে আমাদের মনোযোগ অক্ষুণ্ণ থাকে, এই জন্য কিছু বিষয় রয়েছে, যে সালাত আদায়ের সময় এদিক সেদিক না তাকানো। আমি যখন সালাতে দাঁড়ানো বলে হাত পেতে দাঁড়াবো, তখন আমার দৃষ্টিতে থাকবে সিজদার দিকে। দৃষ্টিতে কোথায় থাকবে? সিজদার দিকে। মাথার উপরে, ডানে বামে, আশেপাশে, পিছনে এদিকে তাকানো যাবে না। যদি তাকাই কি হবে? এ সম্পর্কে দু একটা হাদিস বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
বান্দা সালাতে এদিক সেদিক না তাকানো পর্যন্ত আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টি নিবন্ধন রাখেন। অর্থাৎ আমি যতক্ষণ নামাজে মনোযোগ রাখবো ততক্ষণ আল্লাহ তাআলাও আমার নামাজের দিকে মনোযোগ রাখবেন, আল্লাহ তাআলা আমার নামাজের দিকে গুরুত্ব দেবেন। আমি যখন নামাজ করার সময় দৃষ্টি এদিক সেদিক ফিরে নেব, আল্লাহ তাআলাও আমার নামাজ থেকে দৃষ্টি ফিরে নেবেন। তাহলে এটা একটু মাথায় রাখেন, আমি যতক্ষণ মনোযোগের সাথে নামাজ করব ততক্ষণ আল্লাহ আমার নামাজের দিকে গুরুত্ব দেবেন। এটা আবু দাউদ শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে সালাতের মধ্যে মনোযোগ এদিক সেদিক গেলে কি হবে, সালাতের মধ্যে মনোযোগ এদিক সেদিক গেলে কি হবে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা হচ্ছে অপহরণ। এটা কি? ছিনতাই। আপনার পকেটের মানি ব্যাগটা যদি ছিনতাই হয়ে যায় তাহলে আপনার খারাপ লাগবে না? কেমন খারাপ লাগবে? বাড়ির দলিলগুলো যদি ডাকাতি হয়ে যায় কেমন লাগবে? নামাজ কি তার চেয়ে কম দামি না বেশি দামি? বেশি দামি, ঠিক তো? তাহলে নামাজ যদি ছিনতাই হয়ে যায় তাহলে আপনার কেমন লাগার কথা? একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে অপহরণ, যা বান্দার সালাত থেকে শয়তান ছোঁ মেরে নিয়ে চলে যায়। চিল যেমন ছোঁ মেরে মুরগির বাচ্চা নিয়ে দৌড়, তাহলে মুরগি আল্লাহ লস হলো না? তাহলে আমার আপনার সালাতের মধ্যে যখন দৃষ্টি এদিক সেদিক যাবে, মনোযোগ এদিক সেদিক যাবে, মনে করতে হবে যে যতক্ষণ আমি অমনোযোগী ছিলাম অতক্ষণ শয়তান আমার নামাজের অংশটা নিয়ে চলে গেছে। ওই অংশের জন্য হয়তো সব নাও পেতে পারে, আল্লাহ মালুম। এটা বুখারী শরীফের হাদিস। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেদের কি হলো যে তারা সালাতের মধ্যে আকাশের দিকে তাকায়, উপরের দিকে তাকায়। হয় তারা এটা বর্জন করবে, না হলে আল্লাহ তাআলা অচিরেই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে চোখ অন্ধ করে দিতে পারে। বান্দা তুমি আমাকে না দেখে, আমার দিকে মনোযোগ না দিয়ে অন্যদিকে তাকাচ্ছ, যাও তোমার চোখ দুটো নষ্ট করে দিতে পারে। আমি চোখ দিচ্ছি, আমাকে দেখবা, তুমি আমার দিকে মনোযোগ দিবা, এটা করলে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আর একটা জিনিস আমি যেটা গুরুত্বপূর্ণ এটা বলবো, সেটা হচ্ছে সূত্র রাখার বিষয়। আমাদের অনেকেরই অভ্যাস আছে, আমরা ফরজ নামাজ পড়ে সাথে সাথে সুন্নত শুরু করে দিই। তো ফরজ নামাজ পড়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমল করতেন, সেগুলো ইনশাআল্লাহ সময় সাপেক্ষে পরবর্তীতে বলবো। তার আগে আমি সুন্নত শুরু করলাম। এখন আমার সামনে যে লোকটা আছে উনি হয়তো পিছনে একজন ফরজ নামাজ পড়ছেন, ওখান থেকে সরে গিয়ে সুন্নত করবেন, অথবা ওনার কোনো ব্যস্ততা থাকতে পারে। এই জন্য আমার করণীয় হচ্ছে, আমি যদি ফাঁকা জায়গায়, বিশেষ করে মসজিদে এমন কোনো জায়গায় নামাজ শুরু করতে চাই যে আমার সামনে যে লোকজন চলাচল করার মানে সন্দেহ রয়েছে, অবকাশ রয়েছে, তাহলে আমি সামনে একটা সূত্র রাখবো, আঙ্গুলের সমান মোটা বা তার চেয়ে মোটা, এক হাত বা তার চেয়ে বেশি বড়, এরকম একটা কাঠি আমি সামনে রেখে তারপর নামাজ শুরু করব। এটা যিনি নামাজ শুরু করবেন তার দায়িত্ব। আমরা কি করি, উনি নামাজ পড়তেছেন, সামনে থেকে একটা সূত্র নিয়ে ওনার সামনে রাখে আমি পার হয়ে যাই। যিনি নামাজ শুরু করবেন তার উচিত ছিল সূত্রটা সামনে রেখে পরে নামাজ শুরু করা। অথবা আপনি মসজিদের ভিতর যে খুঁটি রয়েছে, পিলার রয়েছে, তার পিছনে গিয়েও নামাজ পড়তে পারেন। তো এই জিনিসগুলো, অথবা যদি মন চায় সুন্নত নামাজ, নফল নামাজ বাড়িতে গিয়ে পড়বেন, সেটাও করতে পারেন। কিন্তু আপনার সামনে একজন লোক রয়েছে, তার অসুবিধা সৃষ্টি করে এটা করবেন না। আবার যিনি সামনে রয়েছেন তাকেও বুঝতে হবে যে লোকটা যেহেতু নামাজ শুরু করেছে, আমি একটু অপেক্ষা করি। আমরা কি করি, বারবার পিছনের দিকে তাকাই, নামাজ শেষ, মানে ওনার নামাজের ব্যাঘাত সৃষ্টি করতেছে। মনে হচ্ছে আমার সংসারে 2 মিনিট দেরি করে গেলে বউ বাড়ি করতে দেবে না, এত ব্যস্ত। ভাই, ওনার নামাজ শেষ করতে না 5 মিনিটে লাগে, আপনি একটু বসে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করার পাপ যদি মানুষ জানতো
তাহলে সে 40 দিন 40 মাস বা 40 বছর সে অপেক্ষা করত। এত গুরুত্ব। আমি শুরুতে বলেছি, নামাজের সামনে কে অবস্থান করেন, কে বিরাজমান থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি সেখানে তার সামনে দিয়ে কিভাবে যাবেন? তাই দুইজনকেই এই জিনিসটা মাথায় রাখতে হবে। যিনি নামাজ শুরু করবেন তারও উচিত সূত্রা দিয়ে নামাজ শুরু করা। যদি ভুলক্রমে বা না থাকার কারণে উনি সূত্রা না পান, যিনি সামনে আছেন ওনার একটু অপেক্ষা করা উচিত। নামাজের সামনে দিয়ে ডান দিক থেকে বাম দিকে অতিক্রম করা যাবে। এখন কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে? 6 গজ সেতু জরান, মানে 6 হাত 3 গজের কথা হাদিসে পাওয়া যায়। তো 3 গজ বলতে 6 হাত। তো অন্তত পক্ষে 2 কাতার সামনে দিয়ে আপনি ইচ্ছেগুলো অতিক্রম করতে পারেন, যেটা তার সিজদার সীমানার বাইরে, তার নামাজে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ সূত্রে রেখে নামাজ শুরু করে, তার এবং সূত্রের মাঝখান থেকে যদি কেউ অতিক্রম করতে ধরে, তাহলে সে যেন তাকে বাধা দেয়। সে যেন তাকে কি করে? বাধা দেয়। কারণ সে হচ্ছে শয়তান, ওটা মানুষ নয়, এটা মানুষরূপী শয়তান, যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করে। এই জন্য এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে এবং মুসলিম শরীফে আসছে। তো আমরা চেষ্টা করব নামাজের সময় এই জিনিসগুলো মাথায় রাখার জন্য। সর্বশেষ আর একটা হাদিসগুলো আজকের আলোচনা শেষ করব। জুমার সালাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করলো, অতঃপর জুমায় আসলো এবং সাধ্য অনুযায়ী সালাত আদায় করলো, এরপর ইমামের খুতবা শেষ করা পর্যন্ত চুপ করে রইল, ইমামের সাথে সালাত আদায় করলো, তার পরবর্তী জুম্মা পর্যন্ত এবং আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন বলেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে জুমার নামাজটা আমরা একটু আগে আগে মসজিদে এসে, একটু সামনের কাতারে এসে যাতে ইমামের সাথে সালাত আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।